ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হল সুফি জীবন দর্শন ভিত্তিক নাটক পাখিদের বিধানসভা। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবনে মঞ্চস্থ হয় নাটকটির পঞ্চম প্রদর্শনী। অধ্যাপক শাহমান মৈশান রচিত মঞ্চনাটক পাখিদের বিধানসভা অধ্যাপক আহমেদুল কবিরের নির্দেশনায় মঞ্চস্থ হল জীবন ও রাজনৈতিক বাস্তবতা নির্ভর এই রূপক নাটক। নিপুণ নির্দেশনা, দৃষ্টিনন্দন আলোক পরিকল্পনা, কুশলী মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সুফি জীবন দর্শন নির্ভর গল্প নিয়ে নির্মিত এই নাটকের পঞ্চম প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা, জানান ভালো লাগার কথা। আমাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট দুঃখ বা আমাদের বর্তমান সিচুয়েশন যেটা দেখা যায় সেই অনুযায়ী আমার মনে হয় খুব ভালো হয়েছে। বাংলাদেশ এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিপ্লব পরবর্তী, সেই পরিস্থিতিগুলো খুব সুন্দর করে এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের অংশ হিসেবে ১৪ শিক্ষার্থী এই নাটকের অভিনয়ে অংশ নেয়। এই অভিজ্ঞতা তাদের পেশাগত জীবনে সহায়তা করবে বলে মন্তব্য করেন নাটকের প্রযোজক আশিক রহমান লিওন। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এটা মাস্টার্সের চূড়ান্ত পর্বে যারা শিক্ষার্থী যারা আছে তাদের এই প্রযোজনাটির মাধ্যমে তারা তাদের পড়াশোনাটির সমাপ্তি ঘটাতে যাচ্ছে। এটা আমাদের বিভাগের জন্য খুবই আনন্দের একটি বিষয়। এই নাটকের মধ্য দিয়ে শিল্পী ও দর্শকরা নিজেদের অস্তিত্বের সন্ধান করবেন বলে মন্তব্য করেন নাটকের নির্দেশক ডক্টর আহমেদুল কবির। এখানেও একদম পাখি তর্ক বিতর্ক করে তারা আসলে ফি মুভ বাচ্চা খুঁজে যাবে কি যাবে না। মূলত এটা একটা যাত্রার গল্প, রওনা হওয়ার গল্প, ছুটে চলার গল্প। তো এই দর্শক হচ্ছে যে আপনার এই অভিনেতা অভিনেত্রীর সাথেই হচ্ছে যে যাত্রা করবে। ইরানের প্রখ্যাত সুফি কবি ফরিদ উদ্দিন আত্মারচিত ধ্রুপদী কবিতা মান্তিকুত তোয়ারের অবলম্বনে রচিত প্রযোজনাটি মুগ্ধ করে দর্শক ও মঞ্চপ্রেমীদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।